আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে নিরাপত্তা নিষ্ক্রিয়তার দিন শেষ বলছে রিজওয়ানা হাসান। জানিয়ে দিব 15 বছরের পুকুর সাগর নয় মহাসাগর চুরি করছে বলছে এম সাকাওয়াত। আরো জানিয়ে দিব সব সরকারি কর্মচারীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। এবং আরো জানিয়ে দিব আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি বলছে দুদু। সর্বশেষ জানিয়ে দিব রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সরকারের 2 কমিটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে নিরাপত্তা নিষ্ক্রিয়তার দিন শেষ বলছে রিজওয়ানা হাসান। বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নীরব ও নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে। উপদেষ্টা বলেন, সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নিরাপত্তা থেকে থাকতো তাহলে নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। আজ রোববার সকালে বন্যা কবলিত ফেনী পরশুরাম জেলার সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লার মুখ বাঁধ পরিদর্শন শেষে একথা বলেন রিজওয়ানা। তিনি আরো বলেন, নদীর পানি শুধু রাজনৈতিক নয়, একটা কূটনৈতিক ও অর্থনৈতিক। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখছি আমরা, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমস্যার সমাধান চায়। স্থানীয় জনসাধারণের বলছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়া তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা পর্যবেক্ষণ হলো প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কি পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত। সূত্র পার্স টুডে। 15 বছরে পুকুর সাগর নয় মহাসাগর চুরি হয়েছে বলছে এম সাকাওয়াত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন বলছেন, গত 15 বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে। আজ রবিবার সরকারি এক সফরে বরিশাল বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইমুল্লাহ, বরিশাল ব্রাঞ্চ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দিলওয়ার হোসেন সহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাডেমি পরিদর্শন শেষে তিনি জানান, দেশের মেরিন একাডেমি আধুনিকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাশ হওয়া শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেকশনে আরো বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদিচ্ছা রয়েছে। এ সময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহ্বান জানান তিনি। এম সাকাওয়াত বলেন, পাহাড় অশান্ত থাকলে কেউ অশান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চল যাই হোক, কোন সাধারণ মানুষ কষ্টে পাচ্ছে। সব সরকারি কর্মচারী 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছর সম্পদের হিসাব 31 ডিসেম্বরের মধ্যে দিতে হবে। রোববার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়া নিয়ে সংবাদ সম্মেলনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান। সিনিয়র সচিব জানায়, সম্পদের বিবরণী অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় সরকারি কর্মচারীরা তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারে। মোখলেসুর রহমান জানান, প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এই বছরটাতে 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে 1979 বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে। আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি বলছে দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছে, আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাই দেশের মানুষ আওয়ামী লীগকে বিদায় করছে। অন্তর্বর্তী সরকারের তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এই বিশ্বাস করে তারা। শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীও এটা বিশ্বাস করে। এজন্য সরকারকে সতর্ক থাকতে হবে। নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য অনেক কাজ করতে হবে। রবিবার 22 সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে একটি আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ও দেশবাসীর প্রত্যাশা এই সরকার একটি ভালো নির্বাচন দেবে। একটি ভালো নির্বাচনের জন্য দেশবাসীর ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির আগাগোড়া ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, এই দেশের সবচেয়ে জনপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই সরকারের সমর্থন জানিয়েছে, যাতে এই সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে, ভালো নির্বাচন দিতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে ছাত্র দলের সাবেক সভাপতি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ
সরকার যে লুটপাট করছে তারা তার নেতাকর্মীদের কাছে লক্ষ লক্ষ অস্ত্র দিচ্ছে, সেই অস্ত্র বর্তমান অন্তর্বর্তী সরকারের হেফাজতে নিতে হবে। এ সময় দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে, এটা মনে করা যাবে না। তারা নতুন করে ষড়যন্ত্র করছে, তাদের হাতে বিপুল অর্থ ও অস্ত্র আছে। একটি বড় দেশ তাদের সমর্থনে রয়েছে, যেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে সবাই আরো বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ডক্টর খন্দকার মারুফ হোসেন, মাইনুল ইসলাম, জাকবার সহ সভাপতি রাশেদ প্রধান সহ আরো অনেকে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সরকারের 2 কমিটি। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা সহ নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে 2টি কমিটি রয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোনের স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়। মন্ত্রণালয় কমিটির সভাপতি করা হয়েছে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে, আর জেলা পর্যায়ের কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। মন্ত্রণালয় কমিটির সদস্য 4 জন, একজন সদস্য সচিব। জেলা কমিটির সদস্য 2 জন, একজন সদস্য সচিব। নির্দেশনায় বলা হয়েছে জেলা পর্যায়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সাথে এজাহার ও প্রয়োজন ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে। জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য হয়রানির জন্য দায়ের করা হয়, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের নিকট সুপারিশ করবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে জেলা কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় কমিটির সুপারিশগুলোর পরীক্ষা নিরীক্ষা করে উদ্যোগ নেবে।